আসসালামু আলাইকুম। তো সবাইকে এই গ্রাফিক ডিজাইনের পঞ্চম নাম্বার পার্টিতে সবাইকে স্বাগতম। তো এই পঞ্চম নাম্বার পার্টের মধ্যে আমরা পেন টুলের কাজ শিখব। আর পেন টুলের মধ্যে কতগুলা টুল আছে তা আমরা দেখব। তো পেন টুল আমি এখন ক্লিক করতেছি। তো রাইট বাটন ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই চারটা টুলস আছে। তো এই চারটা টুলসের মধ্যে আমরা আজকে শিখব হলো পেন টুল। আর ইলাস্ট্রেটরের পেন টুলকে বলা হয় মাদার অফ ইলাস্ট্রেটর। তো এখন আমরা শিখব। পেন টুলটাকে সিলেক্ট করলাম, তারপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে শিফট ক্লিক করে আরেকখানে ক্লিক করলাম। তো দেখেন শিফট যদি ক্লিক করে যদি অন্য জায়গায় ক্লিক করেন তো সোজা একেবারে সোজাসুজি একটা দাগ হয়ে যাবে। দেখুন এখন স্টকটাকে বাড়িয়ে নিলাম, তো দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন একেবারে সোজা একটা দাগ হয়ে গেল। তো এইভাবে আপনারা এই অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করে আপনারা সোজাসুজি অনেক কাজ করতে পারবেন। যদি আপনি শিফট ক্লিক না করেন তাহলে ব্যাকা চোকা হতে পারে। তো এই শেপটাকে আপনি অনেকখানি নিতে পারবেন, যে কোনো জায়গায় নিতে পারবেন। তো এখন আমি এটাকে ডিলিট করে দেব। তারপর আমরা একটা বক্স আঁকবো। তো বক্সটা আঁকি কিভাবে দেখেন, শিফট ক্লিক করে রাখছি আমি। তারপর এখান থেকে আবার শিফট ক্লিক করে আবার শিফট ক্লিক করে আবার শিফট ক্লিক করে মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দেওয়ার পরে দেখতে পারতেছেন ভিতরে কিছু দেখা দিতেছে না, কারণ আমার ফিল কালারটা অফ আছে। এখন অন করে দিব। দেখেন অন করে দিলাম। কি জন্য এই ফিল কালারটা হয়েছে, এখান থেকে আমরা এই কর্নার থেকে শুরু করছি, এই কর্নার এসে মিলাইছি, তাই জন্য এটা একটা সার্কেল আকার হয়েছে, ভিতরে ফিল কালার দেওয়া যায়, এই জন্য কি ফিল কালারটা দেওয়া হয়েছে। আর ফিল কালার যদি আপনি দাগ দেন তাহলে তো ফিল কালার দেওয়া হবে না। আর এইভাবে আপনারা কিভাবে করতে পারেন, প্রথমে একটা করবেন, তারপরে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসটা ছাড়বেন না, মাউস আপনি লাড়াবেন, দেখবেন যেভাবে দিকে নেবেন ওই দিকে আপনার এভাবে পেজের মধ্যে ড্র হতে থাকবে। আপনার যে শেপ প্রয়োজন ওই শেপ আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। দেখেন একটা শেপ একটা হয়ে গেল, শেপ আকার হয়ে গেল। কেটে দিলাম। তারপর আমি আবার শেপ আঁকবো। দেখেন প্রথম ক্লিক আমি কিছু করলাম না, সেকেন্ড ক্লিকে আইসা আমি রাইট বাটন ক্লিক করে আমি আর ছাড়ি নাই, আমি নিচের দিকে ড্র করা থেকে আমাদের এরকম হয়ে গেছে। দেখেন আপনি যেদিকে আপনি চাইবেন ওদিকে হবে। দেখছেন একসাথে আরেক জায়গায় এসে মিলাইছি, তাই জন্য ফিল কালারটা চলে আসতেছে। আর আপনি ফিল কালার, স্টক কালার সব অফ অন করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন কিভাবে আমরা করতে পারি। আমি একটা শেপ আঁকতেছি, তারপর আমরা দেখাইতেছি। তো আমরা একটা লাভ ডিজাইন করব, দেখেন আমরা কিভাবে ডিজাইন করি। আর সমস্যা নেই, আমরা আরও ডিজাইন করব। আমাদের এই টুলসের কাজ শেষ হয়ে গেলে আমরা নতুন ডিজাইনের কাজ শিখব। ওই ডিজাইন আসলে দেখতে আপনারা পেন টুলের কাজ সহজেই শিখে যাবেন। আর পেন টুলের কাজ আপনাদের বেশি প্র্যাকটিস যত করবেন, প্র্যাকটিস অত তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন। তো দেখেন একটা শেপ আকারে আপনাদের করে নিলাম ইজিভাবে। তো এভাবে আপনারা ছোট জিনিস আগে প্র্যাকটিস করবেন, আগে বড় জিনিস প্র্যাকটিস করবেন না। আগে ছোট জিনিস করতে দেখবেন একসাথে আপনারা বড় একটা জিনিস করে নিতে পারবেন। তো নিউ একটা ডিজাইন আমরা নিয়ে নিলাম, এটার উপর আমরা পেন টুল ধারা আমরা আঁকবো। তো এইভাবে আপনারা নতুন ডিজাইন আপনারা করে নেবেন, ডাউনলোড করে এটার উপর আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই দেখবেন তাড়াতাড়ি আপনাদের অনেক ইমপ্রুভ হয়ে যাবে এই পেন টুলের উপরে। তো দেখেন আমরা কিভাবে ডিজাইনটা করি।
অলমোস্ট আমাদের ওই ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। পেন টুলের সাহায্যে আমরা উপরে কপি করলাম। এখন আমরা এই নিচের ইয়াটাকে আমরা এখন ডিলিট করে দিব। তো এইভাবে আপনারা নতুন নতুন ডিজাইন আপনারা ডাউনলোড করে নেবেন গুগল থেকে, তারপর আপনাদের এটা প্র্যাকটিস করবেন। তো তাড়াতাড়ি আপনাদের এই পেন টুলের উপরে আপনাদের ভালো একটা কন্ট্রোল করতে পারবেন। ইজিলি আপনারা ডিজাইন তৈরি করতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে দেখালাম আমরা পেন টুলের কাজ। তো পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা দেখাবো হলো বাকি 3টা যে টুলস আছে এই পেন টুলের মধ্যে, তো ওগুলার কাজ দেখাবো আমরা। অ্যাঙ্কর পয়েন্ট, তারপর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, তারপর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এই 3টা টুলের আমরা কাজ দেখাবো, ওগুলা দ্বারা আমরা কি করতে পারি। তো আমরা নেক্সট পার্টে আমরা দেখাবো হলো ওই বাকি 3টা টুলের কাজ। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল।